নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বেসিক্যালি আমরা আজকে একটি কোয়ারি রিপ্লাইতে তোমাদের সাথে ডিসকাস করব ওপেনলি যে ইংলিশ যে সেকশনটা আছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেই ইংলিশ সেকশনটার মধ্যে ভালো করতে হলে কী কী করতে হবে, অ্যাজ ওয়েল এজ স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশন ইন ইংলিশ সেটাকে বেটার করতে হলে কী কী জিনিস করতে হবে ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড অল। এই ভিডিওটা এত ইম্পর্টেন্ট কেন, এই ভিডিওটা নিয়ে আমি সেপারেট মানে এই টপিকটা নিয়ে আমি সেপারেট ভিডিও করছি কেন, বেসিক্যালি আমার যেটা অবজারভেশন, আমি তো আজকে ত্রিপুরা জার্নাল লাস্ট 2.5 ইয়ার্স ধরে চালাচ্ছি। আমার মধ্যে আমাদের যে এক্সপিরিয়েন্ট কমিউনিটি আছে ওদের মধ্যে ট্যালেন্ট অ্যাজ ওয়েল এজ হার্ডওয়ার্ক কোনো কিছুরই কমতি নেই, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি ওদের সামনে স্টাম্বলিং ব্লক হয়ে দাঁড়ায় সেটা হলো ইংলিশে কমিউনিকেশন করা। এবং ইট ইজ এ প্রবলেম, কারণ অনেকে বেঙ্গলি মিডিয়াম থেকে ছোটোবেলায় পড়াশোনা করেছে, নো ম্যাটার হাউ গুড ইউ আর, কিন্তু যদি তুমি রেগুলার কমিউনিকেশন না করে থাকো ইংলিশে তাহলে তো সমস্যা, তুমি তো ইন্টারভিউতে গিয়ে ইউ উইল নট বি এবল টু সে। এবং সিমিলারলি ইংলিশ গ্রামারে অনেকেই ভরাডুবি খায়, কারণ ইংলিশ গ্রামারটা সঠিকভাবে ছোটোবেলা থেকে পড়ানোই হয় না আমাদের যে ওভারঅল কারিকুলামে। তো আজকে আমরা এই প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করবো এবং আমরা ডিসকাস করার চেষ্টা করব যে ইংলিশকে কীভাবে ইমপ্রুভ করা যায় ওভার দ্য নেক্সট 3 or 4 months, যাতে তুমি ইংলিশ সেকশনটাতে ভালো মার্কস ক্যারি করতে পারো, অ্যাজ ওয়েল এজ তুমি কমিউনিকেশন স্কিলসটাও ইংলিশে বাড়াতে পারো। তো আশা করি তোমরা ভিডিওটি শেষ অবধি শুনবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এখানে আমি মানে তোমাদেরকে একটা গল্পের মতো জিনিসটা বলছি, তো গল্পের মতো জিনিসটা বোঝার চেষ্টা করো। ব্রিটিশাররা চলে গেল, ব্রিটিশাররা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে গেছে, এবং ইংলিশ যেহেতু রেখে গেছে সেটাই আমাদের ফলো হচ্ছে থ্রু আউট অল দ্য কনস্টিটিউশনাল ম্যাটেরিয়ালস, ঠিক আছে? তো তুমি যদি দেখো আমাদের কোর্টস, আমাদের লস, আমাদের লিগেল টার্মস অ্যাজ ওয়েল এজ আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টার্মস সব ইংলিশে চলছে। এবং ফর দ্যাট রিজন ইংলিশ আমাদের জন্য, যদিও ইট ইজ নট আওয়ার ওন ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আমাদের ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আজকের ডেটে, কারণ তুমি কমিউনিকেশন ওভারঅল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তুমি করতে পারবে না। সেকেন্ডলি, ইংলিশ ইজ ডেফিনেটলি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তোমার যদি আজকে ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি করতে হয় তাহলে তোমার ইংলিশটা বুঝতে হবে, তোমার ইংলিশে কথা বলতে হবে, তোমার ইংলিশে ব্যাকরণটা মানে গ্রামারের পার্টসটা ঠিকভাবে করতে হবে। এবং আমার যে সবচেয়ে বড় অবজারভেশন গত 2 বছর ধরে প্রিপারেশন করিয়ে, সেটা হলো যে ইংলিশ যে সেকশনটা সেটাতে অনেকেই ভালো ভালো স্টুডেন্টরা মার্কস পায় না। ওরা ভাবে যে অন্য সেকশনে ওরা উইক, কিন্তু গ্রামার সেকশনে কিন্তু আমি অনেক সময় দেখেছি TCS এর 30-র মধ্যে কিন্তু 15 তুলতে অনেকের দম বেরোয়। দিস ইজ বিকজ অফ ল্যাক অফ বেসিক স্টাম্বলিং ব্লক ইন ইংলিশ। একটা ব্যাপার আছে, আমরা যখন ছোটোবেলাতে পড়াশোনা করেছি, মানে আমি তো একটা বিরাট ভালো স্কুল থেকেই শহরে পড়াশোনা করেছি, এবং স্কুলটা ইংলিশ মিডিয়াম ছিল, বাট কেউ ইংলিশে কথা বলতো না সেখানে, ঠিক আছে? এবং যার দরুন যেটা হতো যে ইংলিশের প্রপার টিচারই ছিল না। এখনও যদি তুমি খোঁজো প্রত্যেক সাবজেক্টের উপর তুমি টিচার পেয়ে যাবে। ফিজিক্সের উপর তুমি গলিতে চলে যাও, ফিজিক্সের উপর তুমি 40খানা টিচারের ব্যানার পেয়ে যাবে, কেমিস্ট্রির উপর পেয়ে যাবে, কোয়ান্টসের উপর পেয়ে যাবে, কিন্তু প্রপার ইংলিশ টিচার একটাও তুমি পাবে না। দিস ইজ এ বিগ আনট্যাপড মার্কেট ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, যেটাকে কেউ অ্যাড্রেস করে না, কারণ ভালো টিচার নেই। এখন আমি ইংলিশটাকে ইমপ্রুভ কী করব, ইংলিশের জন্যে আমার কি করতে হবে? দেখো, এটার মধ্যে কোনো লিনিয়ার অ্যাপ্রোচ নেই হাউ টু অ্যাড্রেস দিস ম্যাটার, কিন্তু এখন যেহেতু তুমি একটা অ্যাডাল্ট আছো, তো তোমাকে আমি কয়েকটা জিনিস বলবো যেটা তোমার বুঝতে হবে। তুমি যদি তোমার পার্সোনালিটিটাকে চেঞ্জ করার চেষ্টা করো, ঠিক আছে, তো পার্সোনালিটি তো চেঞ্জ হবে না, কিন্তু তুমি কিন্তু তোমার পার্সোনালিটিটাকে ডিফারেন্ট ওয়েতে ফুটিয়ে তুলতে পারো। এটা সবসময় হয়, বোঝার চেষ্টা করো। পার্সোনালিটি চেঞ্জ হয় না, কিন্তু পার্সোনালিটিকে ডিফারেন্ট ওয়েতে তুমি ফুটিয়ে তুলতে পারো, সেটা হয়। এবং তুমি যদি আজকে তুমি ডিসাইড করো যে তুমি ইংলিশে ভালো হবে, তাহলে তোমার কয়েকটা জিনিস করতেই হবে। সেটা হলো তোমার পার্সোনালিটিতে, তোমার যে মাইন্ডের মধ্যে যে রোড গ্যাপটা আছে যে আমি ইংলিশে উইক, সেই জিনিসটার উপর তোমাকে কাজ করতে হবে। যে ইয়েস, তোমার অ্যাকসেপ্ট করতে হবে যে আজকে তুমি ইংলিশে উইক, এবং তোমার অ্যাকর্ডিংলি তোমার মানে লাইফে কিছু চেঞ্জেস আনতে হবে টু বি বেটার ইন ইংলিশ। কমিউনিকেশন জিনিসটা খুবই ইন্টারেস্টিং হয়। আমার চেহারা তোমরা কেউ দেখোনি, বাট উই স্টিল হ্যাভ 10,000 সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? কমিউনিকেশন আমিও একটা করছি তোমাদের সাথে, আই এম ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল অ্যান্ড আই এম টকিং উইথ ইউ, ঠিক আছে? ইউ নো মি বাই মাই ভয়েস, ইউ ডোন্ট নো মি বাই মাই ফেস। এই যে কমিউনিকেশনটা, সেটা পসিবল এই জন্যই হচ্ছে কারণ আমি আমার তরফ থেকে যেটাই তোমাদেরকে বলার সেটা ওপেনলি ভাবে সুন্দরভাবে তোমাদের সাথে ডিসকাস করছি। সিমিলারলি
ইংলিশে যদি তোমার ভালো হতে হয়, স্পেশালি তোমার যদি স্পোকেন ইংলিশে তোমার যদি ভালো হতে হয়, তাহলে তোমার কি করতে হবে সেটা হলো কয়েকটা জিনিস করতে হবে। ইউ শুড গেট ইনটু এ ফ্রেন্ড সার্কেল, যে ফ্রেন্ড সার্কেলের সাথে তুমি ইংলিশে কিছু হলো কথা বলতে পারো, ঠিক আছে, প্রথম কথা। অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট পসিবল। I know for a long period of time one of my very close friends, মানে যে যার থেকে আমি বেসিক্যালি ট্রেনিং পেয়েছি অ্যাবাউট ইংলিশ, হি ওয়াজ এ কাশ্মীরি পণ্ডিত, অ্যান্ড দিস গাই ওয়াজন্ট রিয়েলি ও হিন্দি বলতো, বাট হি ওয়াজ ট্রেন্ড ইন ইউকে অর সামথিং, কোথা থেকে এসেছিল আমি ভুলে গেছি। সো ওর বেসিক্যালি হি ওয়াজ লাইক 90% অফ দ্য টাইম হে ডুড আই এম স্পিকিং ইন ইংলিশ অনলি। তো আমার সাথেও ইংলিশেই কথোপকথন করতো। তো প্রথম 1 মাস আমার মুখ দিয়ে কথা বেরোয়নি, কি আফটার 1 month one day I found out কি আরে ইয়ার আমি তো ওর সাথে পুরো ভালোভাবে কনভারসেশন করতে পারছি ইংলিশটা। Until and unless you do not do a conversation for like say 1 to 3 months with somebody in English, ততক্ষণ অবধি তোমার ইংলিশ স্পোকেন ভালো হবে না। কারণ ইংলিশের লিটারেচারটা এরকমই, ইট ইজ কোয়াইট ইজি, কোয়াইট অ্যাডাপ্টেবল লিটারেচার। এই জন্যই কথাবার্তা বলাতে তুমি খুব ভালোভাবে এটাকে উইদিন এ পিরিয়ড অফ 3 months তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু তোমার রেগুলার কারোর সাথে ইংলিশে কথা বলতে পারবে। ইট ক্যান বি এ ফ্রেন্ড, ইউ টক ওভার দ্য কল, ইট ক্যান বি এ সার্কেল, ইউ টক ইন দ্য সার্কেল, it can be anyone, it can be your girlfriend, it can be your boyfriend, anybody, it can be your elder cousin or somebody যার সাথে কথা বলো। But this is the most lucid way থ্রুতে তুমি ইংলিশে কমিউনিকেশন পার্টটা তুমি ইমপ্রুভ করতে পারো। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো ইউ শুড বি ওয়াচিং সাম ইংলিশ লিটারেচার। না, ছোটবেলা থেকে যদি গল্পের বই পড়ার যদি অভ্যাস না থাকে, এখন তো এনিওয়ে দ্য লাইফ ইজ ভেরি ফাস্ট ট্র্যাক, বাট উই শুড গো ব্যাক টু দোজ ডেজ, আমার মনে হয়, যেখানে আমরা একটু বইটই পড়তে পছন্দ করি। বিকজ আই ইউজ টু বি এ বিগ বুক ওয়ার্ম, ঠিক আছে, এখন তো খুব একটা সময় হয় না, বাট অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আই ইউজ টু বি এ বিগ বুক ওয়ার্ম। আমি ছোটোবেলা অনেক বই পড়েছি, ঠিক আছে। তো the more literature you read in English, as well as the more, let's say, movies, shows and everything that you hear, audio visual যেটাকে বলে, this is the audio visual medium through which that you go. অনেক ভালো ভালো ওয়েব সিরিজ আছে ইংলিশে, অনেক ভালো ভালো তোমার যেটাকে বলে সিনেমা আছে, মুভিজ আছে, ইন্সপায়ারিং মুভিজ আছে। মুভি লাইক ওপেনহাইমার ফরসে, এটা আমরা কে বাংলা ডাব করে আমি বা হিন্দি ডাব করে শোনা থেকে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আই গো থ্রু দ্য সেম থ্রু English dubbing. So this is very important. So point 1 is you speak with somebody, communication, one-to-one direct, exchange of talks, exchange of words, exchange of thoughts. And point 2 holo increasing your audio visual medium. These two are very important. এবং আমি তোমাদেরকে বলছি, if you practice this for 6 months, you will be very pro in English. এখানে কিচ্ছু নেই, দ্যার ইজ নাথিং। একটা ব্যাপার আছে যে তোমার যে লাইকিংসগুলো, সেই লাইকিংসগুলোকে তুমি অ্যালাইন করতে পারো টুয়ার্ডস, that's third point, towards English communication. কিভাবে? For example, if you like geopolitics, ঠিক আছে, তো go to any good YouTube channel in English, or go to any good YouTube channel in or any news channel, good news channel over the television and all. তো ইংলিশে again, this is again part of audio visual, কিন্তু you are aligning your liking with this. তুমি জিওপলিটিক্স জানতে ভালো পাও, তো তুমি ইংলিশে দেখো, ভিডিওগুলো ইংলিশে দেখো, হিন্দিতে দেখা বা বাংলাতে দেখা ছেড়ে, ঠিক আছে। দ্যাট উইল হেল্প ইউ মানে বেটার ওয়ে টু বি কমিউনিকেটিভ ইন ইংলিশ। তো এটা হলো পার্ট অফ ইয়োর পার্সোনালিটি দ্যাট ইউ ক্যান ইনক্রিজ। অ্যান্ড আই উইল টেল ইউ অ্যাগেন, আমি আবার তোমাদেরকে আশ্বাস দিয়ে বলছি, ইফ ইউ ডু দিস ফর 3 to 4 months, you will definitely not stumble in English. And if you continue doing it for 6 months to 1 year, you will be pro in English. At least in terms of communication, you will be pro in English. That is one part of the facet. Now let's come to another part of the facet. And that is how to be good in grammatical English. যেটা competitive exam এর জন্য, ঠিক আছে। See, two things are totally different, ঠিক আছে। It's like North Pole and South Pole. স্পোকেন ইংলিশ যেখানে আমি করেছি, এটার মধ্যে দেখবে আমি অনেকখানি ভুল গ্রামার ইউজ করেছি, ঠিক আছে। মোস্ট লুসিড এরকম হয় না, ঠিক আছে। কিন্তু আমি এটা তোমাদেরকে বলার জন্য বলেছি, কথা বলার সময় আমরা গ্রামাটিক্যাল মিস্টেক করতে পারি, দ্যাট ইজ নট এ প্রবলেম। কিন্তু আমি কথাটা যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ দেয়ার। কিন্তু when we speak in terms of grammar, when we talk in the language of grammar, it is very much important for all of us to go to the basics. For example, আমার যদি কোয়ান্টসে ভালো হয় তাহলে আমি কি করি, সব জায়গায় ভালো হতে হয়, তো আমি কি করি, সব জায়গায় কোয়ান্টসের ফর্মুলা বেসড করি। ইংলিশ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু কোয়ান্টস,
English is totally formula based when it comes to grammar. And for that, for understanding that formula, ঠিক আছে, you need to have a book. এবং আমি জানি এটা অনেকখানি বোরিং অনেকের লাগে, কিন্তু ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যদি তুমি এটাকে ভালোভাবে বা ঠিকভাবে ইন্টারপ্রিট করতে পারো। বুক লাইক র্যান এন্ড মার্টিন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর ইংলিশ গ্রামার পার্ট। প্রত্যেকটা চ্যাপ্টার টেন্স থেকে শুরু করে এভরিথিং, পার্টস অফ স্পিচ থেকে আরম্ভ করে এভরিথিং তোমার ফর্মুলার মতো আছে। সেই ফর্মুলাগুলি তোমার আগে বুঝতে হবে, খাতায় লিখতে হবে, এক্সারসাইজ করতে হবে। অ্যাগেইন there is no shortcut to this. তুমি যদি শুধু ব্লেটেন্টলি তুমি যদি যাও, আরে আমার কম্পিটিটিভ এক্সামে আমার আর্টিকেল প্রিপোজিশনই কয়েকটা চ্যাপ্টার আছে, আমার শুধু এই আর্টিকেল থেকে আমি 200টা করে নেব, প্রিপোজিশন থেকে 200টা করে নেব, ভুল ভুল ভুল। দ্যাটস দ্য pretty wrong approach. Your approach should be, I am weak in English grammar, আমি একটা বই নেব, সে একটা বইকে আমি শেষ করার চেষ্টা করবো in 6 months। যা যা আছে, ইফ ইউ হ্যাভ টু গো থ্রু জিরান্ডস, ইফ ইউ হ্যাভ টু গো থ্রু লেটস সে ভয়েস চেঞ্জ যেটা থাকে না টিপিএসসিতে, এগুলিও আমি পড়বো, সব কিছু আমি পড়বো। পড়ার পর আমি প্রত্যেকটা এক্সারসাইজ করার পর ফর এ পিরিয়ড অফ 6 months, তারপরে আমি জাম্প করবো টু মাই strength or my weakness areas. This is the only way to be better in English grammar. কারণ ইংলিশ গ্রামারে তোমার এরকম সিলেক্টিভ চ্যাপ্টার পড়লে হয় না, কিন্তু তোমাকে হয়তো টিপিএসসি টিসিএসে বা C3-তে থাকে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যাজ ওয়েল এজ তোমার যেটাকে বললে এরার কারেকশন এক্সেট্রা প্যাসেজ। তো এই যে তুমি যে দেখছো এই পয়েন্টগুলো, এটা কিন্তু শুধু দিস ইজ অনলি a certain section of the grammar. কিন্তু তুমি যতক্ষণ না পুরোটা বই পড়বে, তুমি যতক্ষণ না পুরো চ্যাপ্টারগুলি পড়বে, একটার পর একটা ওটার চ্যাপ্টার তো দিয়ে দিয়েছে, বিকজ দেয়ার ইজ এ লজিক্যাল ফ্লো ইন এ বুক লাইক র্যান এন্ড মার্টিন অর ইন এ বুক লাইক আরিহান্ত অর এনি স্ট্যান্ডার্ড ইংলিশ বুক দ্যাট ইউ নো, যেখানে ফর্মুলা বেসড আছে। তো ওরা তো একটা সিকোয়েন্সিয়ালি ওটা দিয়ে দিয়েছে। তো তুমি যদি পুরোটা বই না পড়ো, পুরোটা বই যদি না বোঝো, তাহলে হাউ উইল ইউ গ্রাস্প হোয়াট ইজ দেয়ার ইন দ্য গ্রামার পার্ট? বুঝতে পারলে? তোমরা যারা এই কমিউনিকেশনে দেয়ার ইজ এ প্রবলেম ইন ইংলিশ কমিউনিকেশন, আই উইল সে টেক 6 months অফ ইয়োর টাইম, টক উইথ ইয়োর ফ্রেন্ড সার্কেল অর হোয়াট এভার দোজ থিংস। 3টে পয়েন্ট যেগুলো আমি বললাম, সেই 3টে পয়েন্ট নিয়ে ভাবো, খাতায় লেখো, দেন ইউ উইল বি এবল টু প্র্যাকটিস ইট। দ্যাট ইজ নট অ্যাট অল দ্য হার্ড পার্ট, আই এম টেলিং ইউ। আমি তোমাদেরকে আজকেও বলছি, অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আই ওয়াজন্ট at all comfortable speaking in English. মানে I could not speak one word in English. আমি বলতেই পারতাম না। বাট ওভার এ পিরিয়ড অফ টাইম ইট হ্যাপেন সো অর্গানিক্যালি যে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে যখন কথা বলা শুরু করলাম, অ্যান্ড থ্যাংক গড আই হ্যাড এ গ্রেট ফ্রেন্ড সার্কেল অ্যান্ড রেফারেন্স সার্কেল, স্টাডি সার্কেল। তো ওদের সাথে যখন কথা বলতে লাগলাম, উইদিন 6 months I became pro in English in terms of communication. And communication is important because তুমি আজকে ডেটে ইন্টারভিউতে no matter whatever you say, Bengali or Kokborok, the way you speak in English, it matters. It matters in today's world because you are in an environment যেখানে thank God to Britishers that they have given us English as a legacy. And we Indians have this mentality that the guy who is fluent in English probably knows a lot, which is basically false. বাট এটা অনেকেরই মানে ইন্ডিয়ানসদের এটা আমাদের মধ্যে একটা মাইন্ডসেটে আছে। সো ফর দ্যাট পারপাস অলসো, ফর ইম্প্রুভিং ইউর ওভারঅল পার্সোনা অলসো, ইউ নিড টু ইম্প্রুভ দ্য ইংলিশ। আশা করি তোমাদের এই ডিসকাশনটা ভালো লেগেছে। ইফ there is anything that you want to talk and say in the comment section, please let us know. ठीक है, लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए।